আসসালামু আলাইকুম। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে যারা আসলে কৃষি ভর্তি পরীক্ষা নিয়ে খুব বেশি আগ্রহী হয়ে আছো, প্লাস যারা solely প্রিপারেশন নিচ্ছ, তাদের কাছে একটা খুব কমন কোয়েশ্চেন, যেটা আমি আসলে কোশ্চেনটাই আসলে স্লাইডের ভিতরে লিখে রাখছি যে, "ভাই, আমার কৃষির জন্য কি আলাদা প্রিপারেশন নেওয়া লাগবে নাকি ভার্সিটি করাই যথেষ্ট?" আচ্ছা, সো এই কোয়েশ্চেনটা নিয়েই টু বি অনেস্ট কিছুটা আজকে আমি তোমাদেরকে তোমাদের সামনে আসলে আলোচনা করার চেষ্টা করব। তো আমি তোমাকে ফার্স্ট অফ অল বলি, আমি আমাদের ২০-২১ সেশনে আসলে কৃষি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছিলাম এবং আমার প্রিপারেশনটা ছিল হচ্ছে আসলে ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? সো আমি তোমাকে জাস্ট ভার্সিটি মানে ইঞ্জিনিয়ারিং আমি বর্তমানে পড়াশোনা করতেছি ভার্সিটিতে। সো আমি তোমাকে জাস্ট মানে ভার্সিটি কই যথেষ্ট নাকি ইঞ্জিনিয়ারিং দিয়ে সম্ভব নাকি মেডিকেল দিয়ে সম্ভব, ইনশাল্লাহ ৩ টার ডেডলি কম্বিনেশনটা আশা করি দেখাতে পারবো। চলো তাহলে একটু শুরু করি। ফার্স্ট অফ অল আমাকে কৃষি ভর্তি পরীক্ষার যে ওভারঅল নলেজ সেটা সম্পর্কে কিছু জিনিসপাতি আসলে জানার আগে সেটাকে আমি রিমার্কস হিসেবে দিছি। বুঝছো? এই জিনিসপাতিগুলা কি কি? মেইন যে জিনিসটা বা থিমটা সেটা হচ্ছে এখানে টোটাল মার্কের একটা বড় সড়ো মার্ক গ্র্যাব করে আসলে কে বলো তো ভাই? বায়োলজি। বায়োলজির মধ্যে আমাদের মার্ক কত থাকে? ১৫ প্লাস ১৫, ইট মিনস আসলে এখানে ৩০টা মার্ক থাকে। মানে একচ্ছত্র হিসেবে সব থেকে বেশি মার্ক হচ্ছে বায়োলজিতে। এবং এই ৩০টা মার্ক দাগানোর জন্য তোমার আসলে টু বি অনেস্ট সময় নেওয়া উচিত ৮ থেকে মাত্র ১০ মিনিট। তুমি বলতে পারো যে ভাইয়া এটাও কি আসলে পসিবল? টু বি অনেস্ট এটার থেকে কম সময়ও পসিবল। আমি দাগাইছিলাম এক্স্যাক্টলি ২৪টা। একেবারে আমার মতে হচ্ছে যে কারেক্ট দেখাইছিলাম, সেটাও হচ্ছে ভাই ৭ মিনিটে। ৭ মিনিটে যদি আমি ২৪টা দাগাতে পারি, ৮ মিনিটে আশা করি আমি ২৬টা মতন চলে যেতে পারতাম। আরো ২টা মতন অবশ্যই। যেহেতু মানে আরো বেশি আসলে কাইন্ড অফ, হ্যাঁ? তো কেমিস্ট্রিতে মানে বায়োলজিতে আমি আর বেশি পারতাম না। দ্যাটস ওয়াই আমি আর বেশি দাগাতে পারি নাই। অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, এবং এইটুকু আমি কোথায় প্রিপারেশন নিছিলাম টু বি অনেস্ট? কোথাও না ভাই, ভার্সিটি ক এর প্রিপারেশনে। তার মানে যারা তোমরা ভার্সিটি ক এর প্রিপারেশন নিয়ে আছো, হ্যাঁ, তাদের জন্য অবশ্যই এটা একটা প্লাস পয়েন্ট হতে চলেছে। প্লাস যারা ইঞ্জিনিয়ারিং থেকে চিন্তা করতেছো যে আমি হচ্ছে যে এগ্রিতে অবশ্যই অ্যাটেম্প করবো কিনা, টু বি অনেস্ট অবভিয়াসলি তোমার অ্যাটেম্প করা দরকার। এবং তোমার সেক্ষেত্রে কি কমপ্লিট করতে হবে? একেবারে খুব প্রিসাইজ ওয়েতে কিছু সিলেক্টিভ টপিক এবং সিলেক্টিভ কিছু চ্যাপ্টারের কিছু কনসেপ্ট, এই জিনিসপাতিগুলা কৃষির জন্য তোমার থাকা লাগবে। ঠিক আছে? এটা তুমি বলো মুখস্থ, এটা তুমি বলো তুমি নেমোনিক দিয়ে মনে রাখতেছো, যেমনেই করো তেমনেই করো, এটা আমি জানি না, বাট থাকা লাগবে। একই রকম ভাবে জিনিসটা হচ্ছে কেমিস্ট্রিতে। বুঝছো? এটাও আসলে মেডিকেল স্ট্যান্ডার্ড, কেমিস্ট্রিটাও। বাট মেডিকেল থেকে একটু ডাইভার্ট হয়ে ভার্সিটির দিকে যাওয়ার চেষ্টা করে, বাট মেডিকেল স্ট্যান্ডার্ডে বেশি রাখার চেষ্টা করে। দ্যাটস ওয়াই মেডিকেল আলা মানুষজন এই এক বায়োলজি, এক কেমিস্ট্রি, এক ইংলিশ, এই তিনটাতেই অনেক বেশি আগায় থাকে। এটা তোমাকেও স্বীকার করতে হবে, আমাকেও স্বীকার করতে হবে, কিছু করার নাই। বাট হ্যাঁ, তুমি যদি ফিজিক্স আর ম্যাথে ওদেরকে একটু কাটাইতে পারো, তাহলে অবশ্যই তুমি তাদের থেকে আবার আগায় যেতে পারবা। কারণ তোমার বায়োলজিটা খুব বেশি মানে বায়োলজিকে আসলে স্ট্রং পয়েন্ট আর উইক পয়েন্ট বানানোর ভিতরে জাস্ট 10টা দিনের পরিশ্রমই যথেষ্ট। টু বি অনেস্ট, আমি মজা করতেছি না, 10টা দিনের পরিশ্রমই যথেষ্ট। এবং তোমাকে আমি তো সেই ক্ষেত্রে বলবো জাস্ট ওটাও কিচ্ছু না, তোমার জাস্ট যেটা করতে হবে, এই যে আগের বছরের মতন আমরা এবছরও যে দ্য লাস্ট ওয়ার্ড 2.0 এগ্রি প্লাস জিএসটি নিয়ে আসতেছি, অর্থাৎ এই প্রোগ্রামে এগ্রির এই যে প্রিপারেশন থেকে শুরু হতে চলেছে, তোমার ক্লাস শুরু হবে হচ্ছে এক্সাক্ট ভাবে 25 নভেম্বর। সেখান থেকে শুরু করে একেবারে জিএসটি যদি এপ্রিল হয়, এপ্রিলে যখন হচ্ছে জিএসটি পরীক্ষা, তার পর্যন্ত তোমার টোটাল প্রিপারেশনের দায়িত্ব সম্পূর্ণ আমাদের। আমি যে স্পেসিফিক দুইটা কারণ একেবারে তোমাদেরকে এখানে উল্লেখ করে দিব, সেটা হচ্ছে দেখো, এখানে 40+ তুমি লাইভ ক্লাস যেটা পাবা, এই লাইভ ক্লাসগুলা কিভাবে হচ্ছে এখানে সিম্পলি আমরা 30+ লাইভ ক্লাস দিচ্ছি হচ্ছে এক্সাক্ট তোমার জাস্ট এগ্রি পরীক্ষার আগে 3 জানুয়ারি যে পরীক্ষা তার আগেই পাবা তুমি সেখানে এই ক্লাসগুলো। দেখো সংখ্যা দেওয়া আছে, কেমিস্ট্রিতে 6টা। এখানে আমি তোমাকে থিওরি পড়াবো, উত্তরটা হচ্ছে হ্যাঁ, আমি থিওরি পড়াবো। একেবারে 6টা ক্লাসের ভিতরে আমি স্পেসিফিক 28টা থেকে 32টা মতন তোমাকে টপিক পড়াই দিব। বিলিভ মি, তোমার কেমিস্ট্রির 20টা কোয়েশ্চেন ওর বাইরে ইনশাল্লাহ যাবে না, ইনশাল্লাহ না। ঠিক একই রকম ভাবে বায়োলজিতে আমি 10টা ক্লাস নিব, ওই 10টা ক্লাসে তোমাকে 35টা মতন টপিক পড়াবো। তোমার যেটা কাজ করতে হবে, তোমার এক্সাক্ট যে সাবজেক্টটাতে প্রবলেম, যে জায়গাটাতে প্রবলেম, ওইটা এখানে সলভ করে ফেলতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলে দেওয়া আছে, ওই মোস্ট ইম্পর্টেন্ট টপিক জাস্ট ওখানে পড়ানো হবে। আমার কথা কি বুঝতে পারা গেছে? এই জিনিসগুলো তুমি কমপ্লিট করো, বিলিভ মি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে তোমাদের এখানে একেবারে যে ফেসবুক গ্রুপ থাকবে, এই ফেসবুক গ্রুপের ভিতরে আমরা ডিরেক্টলি একেবারে মেন্টরশিপের জন্য তোমাদের রিসেন্ট ইয়ারে একেবারে তোমাদের ইমিডিয়েট সিনিয়র বড় ভাইরা তাদের আমাদের যে এই যে শেরে বাংলা এগ্রিকালচারাল এই কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একেবারে মানুষ নিয়েছি, যারা হচ্ছে যে আমাদের সাথেই যুক্ত থাকা মানুষজন, এই সেকেন্ড এবং ফোর্থ বাউ থেকেও নেওয়া হচ্ছে। তারা তোমাদেরকে ডিরেক্টলি হচ্ছে যে প্রিসাইজলি মেন্টরশিপ দিবে, যে এক্স্যাক্ট তুমি এই প্রবলেম ফেস করলে কীরকমভাবে সলভ করবা, কীভাবে এটার সাথে মিলে আর একটাকে প্রিপারেশন নিবা, কীভাবে পড়াশোনা কমপ্লিট করবা। হোক তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, হোক তুমি ভার্সিটি স্টুডেন্ট, হোক তুমি মেডিকেল স্টুডেন্ট, যেই যেখানকারই হও না কেন, সে যেন আরামসে এটুকু কমপ্লিট করতে পারে। প্লাস এখানে ফাইনাল মডেল টেস্ট থাকবে, যেটা তোমার এক্স্যাক্ট পরীক্ষার আগাগ দিয়ে আমি যে তোমাদেরকে কিছু টাইমলি, তারপরে হচ্ছে যে মানে টাইম মেনটেন করে যে হচ্ছে যে দাগানোর যে প্র্যাকটিসের কথা বলি, এক্সাম হল প্রিপারেশন যাকে বলে,
এক্সাম হল স্ট্র্যাটেজি, সেটা আসলে তুমি এখান থেকে কমপ্লিট করতে পারবা ওই ফাইনাল মডেল টেস্টগুলোতে। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছো। তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা, অবশ্যই ক্লাস শুরু হওয়ার আগে একবারে প্রথম ক্লাস থেকে থাকার জন্য অবশ্যই তার আগে যুক্ত হয়। এখন প্রি এনরোলমেন্ট চলতেছে। আচ্ছা, সো দেখো পদার্থের ক্ষেত্রে ম্যাথ রিলেটেড অংশ কম, পদার্থবিজ্ঞানও দেখা যায় ম্যাথ রিলেটেড অংশ কম থাকে। কি থাকে মেইনলি? কিছু কনসেপচুয়াল জিনিসপাতি থাকে। ম্যাথ থাকলেও ওই সংখ্যা দিয়ে প্রকাশ করার মতন থাকে না, ডিরেক্ট হচ্ছে মনে করো ওই যে মানে হয় এই জি এর ভ্যালু দিয়েই ম্যাথ, হ্যাঁ ওটার ভ্যালু দিয়েই ম্যাথ উঠায় রাখছে, বা ওই যে কোনো একটা বলের ভ্যালু দিয়েই ম্যাথ উঠায় রাখছে, এমন টাইপের। ইংলিশ হচ্ছে মার্ক উঠানোর একটা হটস্পট, মেডিকেল আলাদার জন্য অবশ্যই হটস্পট, তোমার আমার জন্য হটস্পট, ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া মানুষজন। কেন বলতেছি? কারণ এইটা তোমার আসলে চান্স পেতে হেল্প করবে না, বাট তোমার পজিশন আগাইতে অনেক বেশি হেল্প করবে। আমাদের 3500 প্লাস হচ্ছে যে সিট আছে এখানে, কত আছে? 3500 প্লাস সিট আছে, 5000 মানে 3568 বোধ এরকম সিট আছে হচ্ছে টোটাল 9টা এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়। সো এই ক্ষেত্রে আমি একেবারে আমার কোন ভার্সিটিটা আমার ফার্স্ট প্রায়োরিটি বা ফার্স্ট চয়েসের দিকে, সেটার জন্য আমার এই ইংরেজির মার্কটা অনেক বেশি জরুরি। এবং জিপিএ মার্কেও একটা খেলা আছে, জিপিএ মার্কেও অনেক মানুষজন 40 কম, যাদের জিপিএ মার্ক 40 কম তাদেরকে অবশ্যই এইখানে মিনিমাম টার্গেট রাখতে হবে 60 একেবারে থেকে ধরো হচ্ছে যে 70 এই মার্ক রেঞ্জের ভিতরে যাইতে, বুঝছো? তাহলে তোমার যদি এটা হয় তাহলে তুমি 100 বা 110-এর কাছাকাছি গেলা। ঠিক একই রকম ভাবে যাদের মার্ক হচ্ছে 45 থেকে একটু বেশি, জিপিএতে 45 50 টোটালে 50 পাইলে তো ভালোই, কোনো কথাই নাই। তো 45 বা তার আশেপাশে যারা, তারা হচ্ছে যে চাইলে এখানে যে 60 মানে 55 থেকে 60-এর কাছাকাছি গেলেও আরামসে হচ্ছে যে কি করতে পারবে, তোমাকে ধরে ফেলতে পারবে। সো জিপিএ মার্কেও খেলা আছে, তোমার জিপিএ মার্কে এক্সাক্ট কতটুকু হচ্ছে সেটাও একটু ক্যালকুলেশনে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার বেয়ার মিনিমাম অ্যামাউন্ট কতটুকু মার্ক উঠানো লাগবে। ধরো তুমি জিপিএ মার্কটাকে ক্যালকুলেশনেই নাও নাই যে তোমার আসলে কত মার্ক থাকা লাগবে, তুমি খুব ভালো পরীক্ষা দিলা বাট তুমি আসলে পিছাই গেলা ধরো জিপিএ মার্কে, হতেই পারে মানে তুমি অ্যাভারেজ সবার মতোই ভালো পরীক্ষা দিছো, সবাই যত মার্ক পাইছে তার থেকে 2-1 মার্ক বেশি পাইছো, কিন্তু অন্যান্য সবাইরা তোমার জিপিএ মার্কে 5 মার্ক বা 6 মার্ক বেশি পাইছে, তার মানে তো চান্স পেয়ে যাবে, তুমি হয় ওয়েটিং বা তার নিচে চলে যাবা। সো বি কেয়ারফুল, ঠিক আছে? এখন আমি তোমাকে বলবো যে যেভাবে তোমার পড়াশোনাটা কমপ্লিট করা লাগবে সেটাও তো আসলে জরুরি। কিভাবে পড়াশোনা কমপ্লিট করবা? বায়োলজিটাকে স্ট্রং করা লাগবে ভাই। বায়োলজি এবং কেমিস্ট্রি এগ্রিতে খেলা ঘুরাবে, সিম্পল হিসাব। এই জিনিসটা আমরা মাথার ভিতরে ঢুকাই নিব। বায়োলজি এবং কেমিস্ট্রি এগ্রিতে আমার খেলা ঢুকাবে কেন? কারণ আমার 100টা এমসিকিউ, 100টা, যার ভিতরে ফিজিক্সের 20টা, ম্যাথের 20টা, এই যে ফিজিক্স আর ম্যাথের যে 20টা, এই 20টা যে আছে সেই 20টাতে তো অবশ্যই আমার কাছে প্রায় মানে একটা এমসিকিউ সলভ করতে মিনিমাম দেখা যাবে 40 সেকেন্ড থেকে 1 মিনিট সময় লাগতেছে না? যেহেতু ওখানে এতটুকু সময় লেগে যাচ্ছে, তাহলে ওই সময়টা আমাকে মেকআপ করতে হবে কোথাও। কই থেকে মেকআপ করব? মেকআপ করার জায়গায় হচ্ছে তোমার 3টা, বিসিই, টু বি অনেস্ট এটাই। এই বিসিই তুমি দাগাবা, এখানে টোটাল কত মার্ক জানো? 60টা এমসিকিউ, মানে 60টা এমসিকিউ। এই 60টা এমসিকিউ টু বি অনেস্ট তোমাকে দাগাতে হবে আসলে। হ্যাঁ, আমি আলাদাভাবে তোমাকে মানে টোটালটা দিব বা বুঝাবো নি, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। 60টা এমসিকিউ তোমাকে দাগাইতে হবে 25 মিনিটের ভিতরে, 25 থেকে হাইয়েস্ট যেতে পারে 28, 30-এ যাওয়াই যাবে না এত মিনিটের ভিতরে। বাকি 35 মিনিট বা বাকি 30 মিনিট সময় দিবা তুমি আসলে কোথায় বলো তো? এই যে এই 2টা দাগাইতে, 40টা দাগাইতে, বুঝা গেছে? এই ট্যাকটিসে তোমাকে খেলতে হবে। তাহলে তোমার বায়োলজি স্ট্রং করা লাগবে অবশ্যই। তোমার মিনিমাম 7 থেকে 8 মিনিট, আমি নিজে বায়োলজি 7 মিনিটে 24টা দাগাইছিলাম, আমার স্পষ্ট মনে আছে এবং কারেক্ট দাগাইছিলাম। ঠিক আছে, আমি আর পারতাম না আসলে, দ্যাটস ওয়াই দেখাইতে পারি নাই, নাহলে আরো বেশি দাগানো যেত। কেমিস্ট্রিতে আমি দাগাইছিলাম 20টার ভিতরে 17টা। ওকে, সো এই যে এই জিনিসগুলো যেগুলো মনে আছে সেগুলো আসলে এখনো কাজে দেয়। তোমাকে এক্সাক্ট বলবো, কেমিস্ট্রির ওই 17টা দাগাতেও আমার টাইম লাগছিল এক্সাক্ট 9 মিনিট মতন, বুঝছো? সো দেখো আমি কিন্তু ঠিকই হচ্ছে আগায় গেছিলাম, অনেকখানি হয়ে গেছে। তখন বাকিটুকু তোমাকে হচ্ছে ম্যাথ আর ফিজিক্সে জাস্ট হচ্ছে যে কি বলবো, মানে টুকায় খেললেও হচ্ছে যে তুমি আসলে জিতে যাবা, ম্যাথ তোমার হয়ে গেছে, বুঝছো? ওকে, দেখো কোশ্চেন ব্যাংক রেগুলার বেসিসে কিউবি সলভ করার মাধ্যমে বিগত বছরের মানে বাও বলো মানে কৃষিগুচ্ছের আসলে মানে যখন থেকে তারা পরীক্ষা নিচ্ছে তাদের কাছে মিনিমাম 15,000 প্লাস কোয়েশ্চেনের টোটাল একটা সেট আছে, জাস্ট একটা সিঙ্গেল সাবজেক্টে। তাহলে ওই কোয়েশ্চেনগুলা তুমি যদি আসলে টু বি অনেস্ট প্রত্যেকটার ক্ষেত্রে ওই যে 10,000 রুলসের কথা বলে না, 10,000 কোয়েশ্চেনও যদি আসলে সলভ করে ফেলতে পারো, বিলিভ মি তোমার আসলে বাকি থাকে কোনটা? তাই তুমি একটা যে কোনো কোয়েশ্চেন ব্যাংক নাও, আমাদের কিউএন এর আছে এগ্রিকালচার অ্যানালাইসিস মেগাবুক, সেই মেগাবুকটা নিতে পারো। ওখানে একটা বইয়ের মধ্যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশের যত যা কিছু লাগকার একেবারে কনসেপচুয়াল থিওরি সহ কোয়েশ্চেনগুলো দেওয়া আছে বিগত বছরের টাইপ ওয়াইজ। তুমি যদি এগুলো সলভ করতে পারো, বিলিভ মি তুমি আগায় থাকবা। সিম্পল অ্যাজ দ্যাট। তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমরা বললাম না, এই যেখানে যে ক্লাসগুলো কমপ্লিট করানো হবে, ক্লাসগুলো কমপ্লিট করবা, রেলেভেন্ট টপিকে যা কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা। তুমি নিজেকে আগায় রাখার জন্য এক্সট্রা কোয়েশ্চেন ব্যাংক সলভ আরও করতে পারো। ইভেন শুধু সেটাই না, কোনো একটা টপিকে কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে যদি প্যারাও খাও, এখানে এগ্রি স্ট্যান্ডার্ড আর জিএসটি স্ট্যান্ডার্ড আলাদা আলাদা করে অলরেডি
আর্কাইভ কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস যুক্ত করে দেওয়া আছে, যেটা আগের বছরের ছিল, সেটাও তুমি পেয়ে যাবে এখানে। সব যা কিছু তোমার দরকার, মানে তোমার একটা সিঙ্গেল, তোমার মনে হবে না যে কোনো দিকে এখানে খামতি আছে বা ফাঁক ফোকর রাখা আছে, আশা করি। ওকে, এরপরে তোমাকে যেতে হবে টপিক ইম্পর্টেন্স বুঝে আগানো। দেখো আমি যেটা বলি, তোমার অ্যালকোহলের শনাক্তকরণ বিক্রিয়া গুরুত্বপূর্ণ, নাকি হচ্ছে কার্বিলামিন পরীক্ষা গুরুত্বপূর্ণ, নাকি তোমার SN1 SN2 এর ক্রম গুরুত্বপূর্ণ, নাকি তোমার হচ্ছে যে বিকারক যেগুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণ, নাকি বিক্রিয়ার প্রকারভেদ কোনটা সেটা গুরুত্বপূর্ণ, এই জিনিসটা বলার জন্য আমি আছি। এই জিনিসটা বলার জন্য তুমি ওই যে আমি যে ক্লাসগুলো করাবো, কেমিস্ট্রির ক্লাসের ম্যাক্সিমাম অংশের ভিতরে তুমি আমাকে পাবা। লাইভে হবে সম্পূর্ণ তোমাদের ফেসবুক গ্রুপের লাইভে, এবং যে ক্লাসগুলো দেখা যাবে তোমার পরীক্ষার এক্সাক্ট আগে হচ্ছে। যেমন দেখো আমি সিম্পলি বুঝাই, 25 নভেম্বর থেকে যদি আমরা 25 ডিসেম্বর পর্যন্ত চিন্তা করি, তার ভিতরে বেশ কিছু পরীক্ষা আছে, তোমার ঢাবি আছে, মেডিকেল আছে। এই পরীক্ষার মিনিমাম তো 2 দিন আগে আমাকে ক্লাস অফ রাখতে হবে। সো ওই ক্লাসগুলো কিন্তু একটা সার্টেন টাইমে অবশ্যই তোমাকে একেবারে সম্পূর্ণ রেকর্ডেড, এই রেকর্ডেডটা একটা সার্টেন টাইমে তোমার গ্রুপে আপলোড হয়ে যাবে। তোমার সুবিধা মতন টাইমে তুমি ক্লাসটা কমপ্লিট করে ফেলো, ঠিক আছে? এবং তুমি যেটা ম্যান টু ম্যান কোশ্চেন করতে চাচ্ছ, কোশ্চেন করার জন্য তো মেন্টরশিপ দেওয়ার জন্য তো অলরেডি 2জন মানুষ সেখানে যুক্ত থাকবেই তোমাদের জন্য। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল তুমি যদি আলাদাভাবে কোশ্চেনও করতে চাও কোনো সমস্যা নেই, বাকি টাইমে যে লাইভগুলো হবে সেটাই লাইভের ভিতরে এসে তুমি কোশ্চেনগুলো করো, ঠিক আছে? সো তোমার দুই দিক দিয়েই জানো, মানে তোমার জন্য অবশ্যই যেন জিনিসটা পোষায় যায়, এটা মাথায় রাখা হয়েছে। ওকে, এরপরে দেখো রেগুলার এক্সাম দিতে থাকা। তুমি স্ট্যান্ডার্ড এক্সাম রেগুলার দিবা। আমি যে তোমাকে বলছি 7 মিনিটে তোমাকে 30টা বায়োলজি দাগাতে হবে, এই চেষ্টাটা তোমাকে করতে হবে। চেষ্টা যদি না করো কিভাবে সম্ভব? এই জিনিসটাই চেষ্টা, এই জিনিসটার প্রতিফলন তুমি ঘটাবে হচ্ছে রেগুলার এক্সামে। আর যখন আমরা ফাইনাল মডেল টেস্ট দিব, ফাইনাল মডেল টেস্টের ভিতরে আমি তোমাকে স্পেসিফিকভাবে বলে দিব যে ভাই তোকে হচ্ছে যে বায়োলজি দাগাতে হবে এক্স্যাক্ট 8 মিনিটে, কেমিস্ট্রি দাগাতে হবে এক্স্যাক্ট 7 মিনিটে, ইংরেজি দাগাতে হবে এক্স্যাক্ট 5 মিনিটে। এটি দাগায়া থেকে তারপরে হচ্ছে তুই আমার সাথে এসে কথা বল। এটা যে আমি বলে দিব, এ বলে দেওয়ার পরে অবশ্যই তুমি কাজ করতে পারবা, দেখবা হবে, ঠিক আছে? ওই ফাইনাল মডেল টেস্টে একেবারে টাইম বেসড প্রিপারেশনটা নিবা, যেন এক্সাম হলে তোমার মেন্টালিটি কেমন থাকবে, তোমার মানসিক দক্ষতা, মেন্টাল স্টেবিলিটি কি পর্যায়ে রাখা লাগবে, এটা যেন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার থাকে। ক্লিয়ার? ওকে, এরপরে আমি বলবো যে এক্সাম হল টাইম ম্যানেজমেন্ট, যেটা বলে দেওয়া হয়েছে তোমাকে, আসলে এক্সাম হল টাইম ম্যানেজমেন্টের জন্য আলাদাভাবে আমরা নিজেরা ট্রেন করাবো, আমরা নিজেরাই তোমাদেরকে ট্রেন করাবো। আমি তো বলে দিব যে দেখো তোমাকে এটা এই টাইমের ভিতরে দিতে হবে। আমি আরো বেশ কিছু পারমুটেশন কম্বিনেশন শেয়ার করব, যে তুমি এটা এরকম ভাবে না দিয়ে এরকম ভাবে যেতে পারো। মেডিকেল আলাদের জন্য একেবারে সব থেকে বেটার উপায় কোনটা, ইঞ্জিনিয়ারিং আলাদের জন্য বেস্ট কোনটা, ভার্সিটি আলাদের জন্য বেস্ট কোনটা, মানে যে যেখান থেকে আসলে সোললি প্রিপারেশন নিতে আসছে তাদের জন্য বেস্ট কোনটা কোনটা উপায় হইতে পারে, সব কিছু ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করা হবে। ওকে, কারণ এক একজনের স্ট্রং জোন, এক একজনের স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্টগুলো ডিফারেন্ট আলাদা আলাদা। ওকে, সো তাহলে তুমি আসলে ওভারঅল আলোচনা দিয়ে আসলে কি বুঝতে পারতেছো, যে আমার এগ্রি প্রিপারেশন নেওয়ার জন্য সোললি ভার্সিটি প্রিপারেশন কি এনাফ, সোললি মেডিকেল প্রিপারেশন কি এনাফ, সোললি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কি এনাফ? টু বি অনেস্ট উত্তরটা হচ্ছে না, যদি তুমি নিজে না পড়তে পারো। ঠিক আছে, যদি তুমি নিজে না পড়তে পারো তাহলে না, যদি তুমি নিজে পড়তে পারো তাহলে যে কোনো একটা প্রিপারেশনই এনাফ, যে কোনো একটা প্রিপারেশনই এনাফ। ঠিক আছে, সো যারা আমরা আছি শেষ সময় এদিক ওদিক বিক্ষিপ্তভাবে যেন না চলতে হয়। কোয়েশ্চেন ব্যাংক সলভিং থেকে শুরু করে টপিক ক্লাস কোনটুকু কীরকমভাবে মনে রাখবো, শর্টকাটে কীভাবে কমপ্লিট করবো, সেটা সব কিছুর জন্য জাস্ট একটা সিম্পল সাজেশন, দ্য লাস্ট ওয়ার এগ্রি প্লাস জিএসটি। আগের বছর এখানে আমাদের 1500+ মানুষজন যুক্ত ছিল, যার ভিতর থেকে 300 সামথিং মানুষজন চান্স পাইছে। ঠিক আছে, অলরেডি হচ্ছে যে সব কিছু তুমি এখানে দেখতেও পাবা মানুষজন, প্লাস এখানে 75% প্লাস আমাদের এখান থেকে এই প্রোগ্রাম থেকে ডিরেক্ট জাস্ট কোয়েশ্চেন ব্যাংক সলভিং অংশ থেকে কমন আসছে ভাই। তো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে এবার তো আমরা ক্লাস দিতেছি তোমাদেরকে থিওরি, তাও আবার লাইভে, প্লাস হচ্ছে যে 2জন মানুষ রাখা হয়েছে জাস্ট মেন্টরশিপ দেওয়ার জন্য। টাইমটা অনেক কম, এগ্রি পরীক্ষাটা আগায় দিছে অনেক, বাট আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি, যত যা কিছু ফিচার আমরা আরও টাইম পেলে আরও অনেক ভালো মতনভাবে জিনিসটাকে সাজাতে পারতাম, তোমাদের সামনে উপস্থাপন করতে পারতাম। যতটুকু হয়েছে ইনশাল্লাহ তোমার জন্য এনাফ, ইনশাল্লাহ যথেষ্ট হবে। সো ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক চেক করো, ওখানে লাস্ট শটের আর্কাইভ ক্লাস, ডেমো ক্লাসগুলো দেওয়া আছে, ওগুলোও দেখতে পাবা। সো আজকে এ পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। কী কী প্রবলেমগুলো ফেস করতেছো কাইন্ডলি কমেন্টে জানাতে পারো, আমরা সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।